বেনজিরের ব্যাপারে কি বলা হচ্ছে যে সে শত কোটি টাকার মালিক, এর আগে শুনছি বন খেকো, এর আগে শুনেছি আপনার ব্যাংক খেকো, এখন দেখতেছি জমি খেকো, মানে এরকম বিভিন্ন জায়গায় আজকে এই যে তৈরি হচ্ছে, দানব তৈরি হচ্ছে। কিন্তু জবাবদিহিতার জায়গা তো আজকে রাখা হয় নাই। জবাবদিহিতার জায়গাটা কোথায়? আমরা যেটা আলোচনা করছিলাম রাজনীতি ও দুর্নীতি, আপনার কি মনে হয় যে দুর্নীতির আলোচনায় রাজনীতিতে লাভ ক্ষতি খোঁজার চেষ্টা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ-আলোচক এবং এসএটিভির অগণিত শ্রোতা দর্শককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রসঙ্গে আসতে চাই। দুর্নীতি ও রাজনীতি কিংবা রাজনীতি ও দুর্নীতি, যেটা দুর্নীতির আলোচনা করেই রাজনীতিতে কেউ লাভবান হতে চায় কিনা? রাজনীতি বলতে ক্ষমতাসীন রাজনীতিবিদ, বিরোধী দলের রাজনীতিবিদ। দুর্নীতিটা হয় কিন্তু ক্ষমতার কেন্দ্র বলয় থেকে। বিরোধী দলের সেই তুলনায় দুর্নীতি করার সুযোগ একেবারেই নেই। আজকে যে আলোচনাটা, তিনটি চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। জেনারেল আজিজ, সেনাবাহিনীর প্রধান, তারপরে পুলিশ বাহিনীর প্রধান বেনজির, এবং আমাদের একজন মাননীয় সংসদ সদস্য যিনি অভিযোগ কিংবা তিনি আজকে নিখোঁজ। তার যেটা আমরা শুনতে পাচ্ছি তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই তার হত্যার বিচার সুষ্ঠুভাবে হোক। তো এখানে আপনি যে কথাটি বলছেন যে ক্ষমতায় যারা থাকে তারাই তো দুর্নীতি করে, এবং এটা কিন্তু এই দেশটাতে শাসন করেছে তিনটা দলই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমরাও দেশটা শাসন 9 বছর করার সুযোগ পেয়েছিলাম। সব আমলই দুর্নীতি হয়েছে। এখন এটাকে অস্বীকার করার উপায় নেই। এখন জনগণ কিন্তু এই দুর্নীতি থেকে মুক্ত হতে চায়। আপনি দেখেন আজকে বেনজিরের ব্যাপারে কি বলা হচ্ছে যে সে শত কোটি টাকার মালিক, এর আগে শুনছি বন খেকো, উসমান গনি, এর আগে শুনেছি আপনার ব্যাংক খেকো, এখন দেখতেছি জমি খেকো, মানে এরকম বিভিন্ন জায়গায় আজকে এই যে তৈরি হচ্ছে, দানব তৈরি হচ্ছে। আজকে দেখেন, মানলাম তার বিভিন্ন জিনিস করে তাকে সেনাবাহিনীর প্রধান কিংবা আজিজকে এবং বেনজিরকে পুলিশ বাহিনীর প্রধান করা হয়েছিল, কিন্তু জবাবদিহিতার জায়গা তো আজকে রাখা হয় নাই। জবাবদিহিতার জায়গাটা কোথায়? জবাবদিহির জায়গাটা হলো পার্লামেন্ট, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ। আচ্ছা, সংসদ বলতে আবার স্ট্যান্ডিং কমিটিগুলিতেই কিন্তু জবাবদিহিতা করে। কোনো স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে? কোনো পার্লামেন্টে কি কেউ এই বিষয়ে কোনো পয়েন্ট অফ অর্ডারে কথা বলেছে? আজকে এই কথাগুলি কিন্তু হয় নাই। জনগণের মনে কিন্তু এটা প্রশ্ন। তো আজকে আমরা কি জানি, আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তার সম্পর্কে কোনো হয় না। পিকে হালদার ভারতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন। আপনার এমপি পাপলু কুয়েতে এখন বন্দি অবস্থায় উনি আছেন। আপনি ফরিদপুরের একজন ছাত্রলীগ কর্মী, হাজার হাজার কোটি টাকা। এগুলি কিন্তু অভিযোগ আকারে আসলেও কতগুলি তো দৃশ্যমান। যেমন ধরেন আব্দুল হাই বাচ্চুরটা তো এটা প্রমাণিত দৃশ্যমান, যেই বেসিক ব্যাংক এখন মার্জারের দিকে যাচ্ছে। পাপলু সাহেব তো এমপি থাকতে পারলেন না, ইত্যাদি ইত্যাদি। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আপনি যে রাজনীতি এবং দুর্নীতি যেটা বলছেন, এই জবাবদিহির জায়গাটা যদি থাকতো, জনগণ কিন্তু এই যে দুই ভাইয়ের বক্তব্য শুনলাম, এই একে অপরের দোষারোপ কিন্তু শুনতে চায় না। এই দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে জাতীয় স্বার্থে এগুলি অবসান হওয়া দরকার। আপনি দেখেন, সরকার বলতেছে যে এটা তার ব্যক্তি দায়। ওবায়দুল কাদের সাহেব বললেন ব্যক্তিগতভাবে তার দায়। তো ব্যক্তিগতভাবে দায় হলে তো তিনি তো ক্ষমতায় থেকে এটা করেছেন। ক্ষমতায় থাকাকালীন কেন তাকে, তার আত্মীয় স্বজন কেন 15-17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, কেন আওয়ামী লীগ একটি আইন তো সুন্দরভাবে করতে পারতো? জিরো টলারেন্স আজকে তাদের নির্বাচনী যেমন প্রতিশ্রুতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেমন এটা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন, কিন্তু কাজে তো আমরা দেখি নাই। আজকে যদি দেখতাম যে প্রতিটা এরকম প্রধানদের কিংবা আমলা বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, একটা টপ র্যাঙ্কিং এদেরকে প্রতি বছর জবাবদিহি করতে হবে, কার কি আয় হইলো, কি ব্যয় হইলো, কে কি জমি কিনলো, সেটা কি হয়েছে, সেটা কি আলোচনা হয়েছে? সেই ব্যবস্থা তো করা হয়নি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সিস্টেম, এই সিস্টেমটা আমাদের দেশে জবাবদিহির জায়গাটায় আমরা কিন্তু সে জায়গায় আসতে পারিনি। আজকে ধরেন এই যখনই তার সম্পর্কে কথা উঠছে, দেশ থেকে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল? মানলাম তার ব্যক্তিগত দায়, কোনো নিষেধাজ্ঞা কি দেওয়া হয়েছিল?
কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। উনি সুন্দর পার হয়ে গেলেন মানে কি, উনি খুব বীর দর্পে তার পরিবার সহ উনি চলে গেলেন। আব্দুল হাই বাচ্চু সাহেবের খবর এরকমই, উনি হয়তো দেশে নাই। আর পিকে হালদারও কিন্তু উনি বেরিয়ে গেছিলেন, ধরা পড়ছেন গিয়া ইন্ডিয়ান অভিযোগে, ইন্ডিয়ায় যে আকাম কুকাম করছিল সেই অভিযোগে, বাংলাদেশের অভিযোগে কিন্তু উনি এখানে অ্যারেস্ট হন নাই। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা আছে, আমাদের দেশে কেন নাই? সুতরাং আজকে যে কথাটি বলছি যে আমাদেরকে আজকে এই দুর্নীতি আমাদের অগ্রযাত্রাকে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই চেতনাটা কী ছিল? আমরা মানবাধিকার থেকে আরম্ভ করে আমরা সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। আসলে আমরা নির্বাচন করে যাচ্ছি, নির্বাচন কোন মানের হচ্ছে, কি খারাপ ভালো, রাতের আধারে না ভোর রাত 4টায়, আমি ওই বিতর্কে যাব না। আমার কথা হলো সেই নির্বাচনী ব্যবস্থার কি আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কি আমরা এই পর্যন্ত করতে পেরেছি? পারি নাই। তাই আজকে সময় এসেছে, আপনি যে রাজনীতির কথাটা বললেন, রাজনীতি দুর্নীতি একে অন্যের পরিপূরক। রাজনীতিটাকে এমন ভাব করতে হবে, গণতান্ত্রিক রাজনীতিটা, যেহেতু আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র। বঙ্গবন্ধু সেদিন কিন্তু যে দেশকেই করেছিলেন, যখন পাক বাহিনী, যখন পাকিস্তান শাসক গোষ্ঠী যখন এই গণতান্ত্রিক রায়কে যখন উপেক্ষা করছিল, তার ভিত্তিতে কিন্তু এই মুক্তিযুদ্ধে গর্জে উঠেছিল। এবং আজকে এই কথা তো স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু যেমন আজকে আমাদের এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাংলাদেশ, সেটাকে অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি জিয়া রহমান সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা থাকতে পারে। উনিও তো বলেছিলেন, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা আওয়ামী লীগের ভাইরা স্বীকার করতে চান না। আর আমার বিএনপির মোশাররফ সাহেবরা, ওনারা বঙ্গবন্ধুকে যথাযথ সে সম্মানটুকু দিতে চান না। এই জায়গাটায় যে পর্যন্ত না থাকবে, জনগণ যদি অতিষ্ঠ, খুব খোলামেলা কথা বলি, আজকে আমরা, আমাদেরকে তো স্বৈরাচার বলেন, আমি সেই কথাটা প্রায়ই আপনাদের এখানে বলি, আমরা যদি স্বৈরাচার হয়ে থাকি, বিএনপি এবং আওয়ামী লীগের আমলে ওনারা কোন আচারের মাধ্যমে 90 সনে ওনারা আজকে শফি আহমেদের কথা বলছেন, শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। এই যে সমস্ত লোকেরা আজকে 90-এর আন্দোলন করেছিল, তাদের আত্মাহুতির আজকে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন, কোথায় সেই জবাবদিহিতা? যে 3 জোটের রূপরেখা ছিল, সেটাকে আওয়ামী লীগ বিএনপি পূরণ করেছে? পূরণ তো করেই নাই, উল্টা তারা বিভেদের রাজনীতি করে, 21শে আগস্টের মতো ঘটনা ঘটিয়ে কিংবা আরও অন্যরকম ঘটনা ঘটিয়ে দুর্নীতি করে, রাজনীতিকে দুর্বৃত্তায়িত করে, একটি মানে কোয়ালিটি ছাড়া একটা পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে আজকে যে অবস্থা তৈরি হচ্ছে, মানুষের থেকে মুক্তি চায়, এটার অবসান। মিলন ভাই একটা বিরতি নিতে চাই।